এই বয়ানটি সঙ্গত কারণে ইংরেজি এবং বাংলা এই উভয় ভাষার মিশেলে তৈরি করা হয়েছে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন জাতিসংঘের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সেবা সহায়তা বা ইমার্জেন্সি হিউম্যানিটেরিয়ান এইড পৌঁছানোর প্রস্তাবটিকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ থেকে রাখাইনের জন্য করিডোর সুবিধা হিসাবে উল্লেখ করা হচ্ছে। এ বিষয়ে আমার জ্ঞান যতদূর জানে এটি কোনো করিডোর সুবিধা নয়, একে বলা হয় হিউম্যানিটেরিয়ান অ্যাক্সিস। হিউম্যানিটেরিয়ান অ্যাক্সিস কাকে বলে? Humanitarian axis refers to both the ability of humanitarian actors to reach affected populations and the ability of those populations to access assistance and services under UNGA Resolution 46/182 অর্থাৎ জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী একটি দুর্গত এলাকায় বা বিপর্যস্ত এলাকায় যেখানে মানবিকতা বিপন্ন হয়েছে সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সেবা পৌঁছানোর যে পথ সেটাই হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সিস। এখন আমরা যদি দেখি করিডোর কাকে বলে, নিজ দেশের একটি অংশ হতে অন্য অংশে যাওয়ার জন্য ভিন্ন দেশের একটি জায়গা ব্যবহার করার নামই করিডোর। যেমন 3 বিঘা করিডোর, বাংলাদেশের অংশ অঙ্গরপোতা দহগ্রাম যাওয়ার জন্য এটি একটি সরু পথ যা 3 বিঘা করিডোর নামে পরিচিত। ট্রানজিট কাকে বলে? এটি বহুদেশীয়, বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান, সেখান থেকে আফগানিস্তান এবং এভাবে আরও বিভিন্ন দেশের সাথে সংযোগ। উপরে উল্লেখিত করিডোরের সংজ্ঞাটি একাডেমিক। এই সংজ্ঞার সাথে মিলিয়ে দেখুন তো রাখাইনের জরুরি সেবা সহায়তার এই প্রস্তাবটিকে করিডোর সুবিধা বলা যায়? ধারণাগতভাবে এটি হলো জাতিসংঘে অনুমোদিত হিউম্যানিটেরিয়ান অ্যাক্সিস। এখানে কথা আছে রাখাইন রাজ্যে মানবিক সেবা সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ সহ অন্যান্য সেবা সংস্থার আরও উপায় আছে। রাখাইনের অন্য অংশ হতে, গভীর সমুদ্র বন্দর হতে বা অন্য কোনোভাবে। 2017 খ্রিস্টাব্দের 25 আগস্ট থেকে এই পর্যন্ত 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তার মধ্যে একজন রোহিঙ্গা কি নিজ দেশে ফিরে গেছে? বাংলাদেশের কোনো সরকার এই বিষয়ে কোনো প্রকার সফল কূটনৈতিক নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে? বিস্ময়ের ব্যাপার হলো গত কয়েক মাসে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসেছে। এর সাপেক্ষে বাংলাদেশ সরকার উল্টো সেখানে মানবিক সেবা সহায়তা পৌঁছে দিতে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস প্রদানে নীতিগতভাবে সম্মত হয়। এর মাধ্যমে বাংলাদেশের মতো বিখণ্ডিত রাজনৈতিক সংস্কৃতির এই রাষ্ট্রে জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব কোন দিক থেকে কিভাবে ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে সেটা ভেবে বিশ্লেষণ করে নীতি প্রণেতাগণ এই নীতিতে সম্মত হয়েছেন। বিশেষজ্ঞ নয়, সাধারণ চোখে দেখুন তো আনিত এই প্রস্তাবটি কি একটি সাধু প্রস্তাব? আর কিছু বললাম না, অনেক কথা যায়রে বলে কোনো কথা না বলে। পাদটিকা। আমি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একজন পড়ুয়া। আমার এমফিলের শিরোনাম বাংলাদেশের পররাষ্ট্রনীতির পূর্বমুখী দিক। আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সব কয়টি দেশের সাথে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বিশ্লেষণ করেছি। বাংলাদেশের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সব কয়টি দেশের কূটনৈতিক সম্পর্কের রকম প্রকরণ আমার জানা আছে। এই এক বঙ্গোপসাগর, এটি বাংলাদেশের জন্য যেমন একটি আশীর্বাদ, সাথে বড় একটি অভিশাপ। পরিশেষ, নানা নানুর কাছে রূপকথার গল্প শুনেছি কোনো এক রূপবতী রাজকন্যাকে ভিনদেশ থেকে এক ভয়ঙ্কর ডাকু এসে হরণ করে নিয়ে যায়। এটা তো আমরা সকলেই জানি রাবণ কেমন করে সীতাকে হরণ করেছিল। আমি সীতাকে ভীষণ ভালোবাসি, সে আমার চিরপ্রণয়।